ভালো চায়, মানুষের ভালো চায়, আল্লাহ তাদেরকে ক্ষমতার আসন দেন। যারা দেশের ভালো চায় না, দেশকে অসন্তোষ করতে চায়, আল্লাহ তাদের অপমান অপদস্থ করে পদস্খলন করে দেন। আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সুখে দুঃখে মানুষ হয়ে ভালোবাসতে পারি, মানুষের পাশে থাকতে পারি। ধর্ম দেখে নয়, মানুষ হিসাবে মানবতার জায়গা থেকে। ধর্ম তো নিজের ব্যাপার, মনের ব্যাপার। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুবই ভালো লাগলো। আমি যতটুকু দিয়েছি বুঝতে পেরেছেন? আমি চেষ্টা করেছি যে আমাদের দাম্পত্য জীবনে, ভাইরা আমাকে বলেছিলেন সাবজেক্টটা আপনি বলবেন পারিবারিক জীবন। আমি চেষ্টা করেছি পারিবারিক জীবনের উপরে পুরো সময়টা আলোচনা করার। যদি ভাষায়, ভঙ্গিতে, আলোচনা, শব্দ চয়নে কারোর মনে কষ্ট লাগে, ক্ষমার নজরে দেখবেন। কষ্ট পেলেন না? আমি কি কষ্ট দেওয়ার কথা একটা বলেছি? কারোর পক্ষে আর বিপক্ষে বলিনি। যত রকম ত্রুটি সমাজে হয়, কখনো শ্বশুরের ঘাড়ে গেছে, শাশুড়ির ঘাড়ে গেছে, স্বামীর ঘাড়ে গেছে, স্ত্রীর ঘাড়ে গেছে, সব কটা বলেছি, ঠিক তো নাকি? এই ত্রুটিগুলো আমরা যদি সংশোধন করতে পারি, ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে। আল্লাহ কবুল করে। একটু পরবর্তী বক্তা আছে, তারপরে রাত বেশি করা ঠিক হবে না, বুঝতে পারছেন? এই মাহফিলটা হলো বছরে একটা করতে হয়। কেন জানেন? আমরা যে মরে যাবো একদিন, আমাদের কবর জগৎ এমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সে ভালো হয়, সৎ হয়, সত্যিকারে ভালো মানুষ হয়ে জীবন যাপন করে ইসলামের পথে, মরে যাওয়ার পর তার কবরটা জান্নাত। আর যদি ভালো পথে না চলে, ভালো মানুষ না হয়, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, জেনা, ব্যভিচার, অশান্তি, দুনিয়ায় সর্বরকম খারাপি তার ভিতরে থাকবে, মরে যাওয়ার পরেও তার জীবনে শান্তিতে থাকবে না। কবরটা জাহান্নামের টুকরা হবে। কিছু কিছু মানুষের কবর জাহান্নামের টুকরা, আর কিছু কিছু মানুষের কবর জান্নাতের বাগান। আল্লাহ নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহার। কবর এমন একটা জায়গা, একজন কবরবাসী কবরে এতটা অসহায় বোধ করে, একজন মানুষ সাঁতার জানে না, নদী পারাপার করছিল, নৌকাটা ডুবে গেছে, সাঁতার জানে না, বিপদ বেশি না কম? মরা ছাড়া রাস্তা নেই, পানির তলায় ডুবে যাচ্ছে, জান যায়নি, তাহলে ওই সময় অসহায় কম না বেশি? ও যতটা অসহায়, তার থেকে একজন কবরবাসী বেশি অসহায় বোধ করে। বাবা মা যারা কষ্ট করে আমাদের সারা জীবন ভালো চাইতো, তারা মরে গেল, শেষ হয়ে গেল না, তাদের জন্য দোয়া করা, সবেসানি করা। আমরা পরিবেশ তৈরি করে যাচ্ছি, একদিন আমরা থাকবো না, এই মডিহা গ্রামে আমাদের সন্তানরা আমাদের জন্য হাত তুলবে। আমরা থাকবো না, আমাদের পোতারা আমাদের জন্য হাত তুলবে। বাৎসরিক একটা জলসা কম বেশি সবাই মিলে করতে হয়। জামাই আসলেও তো খরচা হয়, বেই আসলেও তো খরচা হয়, মেয়ের বিবাহ দিলেন সেখানেও তো খরচা হলো, হলো কি হলো না? অসুস্থ হলেও তো খরচা হয়, ম্যানেজ করি। এটাও একটা কাজ। মেয়ের বিবাহ দেওয়া একটা কাজ, ডাক্তার দেখানো একটা কাজ, লেখাপড়া শেখানো একটা কাজ, এটা একটা ধর্মীয় কাজ। আমরা যতটুকু পারি, কখনো আমাদের ইনকাম করা পয়সা থেকে আল্লাহ রাস্তায় কিছুটা ব্যয় করব, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এতে কি হয়? সমাজের মানুষ ভালো থাকার দিশা পায়, আল্লাহ দেখে দেওয়া পথ পায়, আল্লাহ সন্তুষ্ট অর্জনের পথ পায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ পায়। এখানে কি হয়? কবরবাসীরা তারাও নাজাতের ওসিলা পায় ইনশাআল্লাহ। আমাদের কবরবাসীদের জন্য এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। আছেন কোন ভাই আগামী বছর মাহফিলের জন্য ৫,০০০ টাকা দেবেন? প্রাণ খুলে দোয়া করবো। কাপড়ের পকেট হয় না, এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। আল্লাহ নবী বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির হালাতে আছি, আপনাদের জন্য এত হাক্কানি উলামায়ে কেরামেরা আছেন, একটু প্রাণ ভরে দোয়া করব। কাপড়ের পকেট হয় না। আপনি জীবনে যেদিন থেকে ইনকাম করা ধরেছেন, জীবনে যা ইনকাম করেছেন, আজ থেকে ৩০ বছর আগের ইনকামের হিসাব আপনার কাছে নেই, আছে কি? নেই। ইনকাম করি, খরচা করি, এককালীন একটা ভালো কাজ ঝুঁকি নিয়ে করে নিতে হয়। মাশাআল্লাহ। হামিদ আলী, আমাদের সম্মানিত হামিদ আলী ভাই, উনি বলছেন আমি ৫,০০০ টাকা দেবো। খুশি তো নাকি? কারা কারা খুশি? একটা হাত তোলেন তো দেখি। আমাদের হামিদ আলী ভাইয়ের উপরে খুশি না? মাশাআল্লাহ। ভাই ৫,০০০ টাকা দেবেন, একটু আওয়াজ দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের সম্মানিত হামিদ আলী ভাই বলুন জিন্দাবাদ। ৫,০০০ টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন,
আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন কঠিন কঠিন রোগ বিমার দেবেন না। আল্লাহ হসপিটালে বাচ্চাদের যেন ভর্তি করতে না হয়, যতদিন বাঁচিয়ে রাখবেন। আল্লাহ অপারেশন হতে হয় এমন রোগ যেন জীবনে দেবেন না। আল্লাহ তারা সন্তানদের নসিবকে খুলে দেন, ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ আমার ভাইয়ের মনটা বড় উদার, আল্লাহ দিনের জন্য ব্যয় করে, আল্লাহ ধনী সম্পদশালী বানিয়ে দেন। আল্লাহ তারা আত্মীয় স্বজন মায় মুরব্বী যারা কবরে, তাদের কবরে রুহে রুহে সব পৌঁছে দেন। এ তাদের শিলা করে তাদের কবর গুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দিয়ে ভরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ধনী বানিয়ে